বিসমিল্লাহির রহমানির রহিম। টিউশন মেডিকা সাতক্ষীরা উদ্যোগে এবং আইসিটি কার কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নেটওয়ার্ক প্রবলেম এর জন্য আমরা এতক্ষণ 11টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয় এখন 12টা থেকে আমরা ক্লাস শুরু করছি। আজকে আমরা আইসিটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা আইসিটি বিশেষ করে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় যে অংশ আছে লজিক গেট, আমরা এই গেটের এই পার্টটা নিয়ে আমরা আজকে এটা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব দুই চলকের ক্ষেত্রে ডি মর্গানের সূত্র দুটি লিখো এবং সত্য সারণীর সাহায্যে প্রমাণ করো। তা আমরা জানি সাধারণত ডি মর্গান তার অনেক অবদান আছে আমাদের আইসিটিতে ম্যাথমেটিক্স মানে পার্টে। অর্থাৎ তিনি দুটো ল বা দুটো সূত্র প্রদান করেছেন, যার প্রথম সূত্র যেটা ছিল আমরা একটা খেয়াল করি যে কোনো সংখ্যা পরিবর্তনশীল রাশি। তা আমরা মনে করি এ একটা রাশি, বি একটা রাশি, দুটো ভিন্ন রাশি। যে কোনো সংখ্যা পরিবর্তনশীল রাশি এই যোগফলে প্লাস মানে যোগফলে পুরোটা বার, এই বারকে অনেকগুলো নামে রাখা যায়। অর্থাৎ কখনো বার বলে, কখনো কমপ্লিমেন্ট বলে, কখনো নট বলে, কখনো প্রাইম বলে, কখনো পূরক বলে, অনেকগুলো নামে রাখা যায়। আমরা বলতে পারি যে কোনো সংখ্যা পরিবর্তনশীল রাশি যোগফলে কমপ্লিমেন্ট গুলো প্রত্যেকটি রাশি, এ একটা রাশি, বি একটা রাশি, প্রত্যেকটি রাশি কমপ্লিমেন্টের এই গুণফলের একই সমান। এটা কিন্তু ডি মর্গানের সূত্রের প্রথম লস বা প্রথম সূত্র ছিল এটাই, যে কোনো সংখ্যা পরিবর্তনশীল রাশি যোগফলে কমপ্লিমেন্ট গুলো প্রত্যেকটি রাশি কমপ্লিমেন্টের গুণফলের সমান। তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র ছিল ডি মর্গানের। তাহলে এখন আমাদের এখান থেকে উনি মোট দুটি সূত্র প্রদান করেন। এটা হচ্ছে প্রথম সূত্র, আর একটা সূত্র আছে দ্বিতীয় সূত্র। তার আগে আমরা বলে রাখি যে আমরা সাধারণত যে গেটের যে পার্টটা গেট এবং এ প্লাস বি হোল বার, এটা গেট হয়। অর্থাৎ এ প্লাস বি মানে অর গেট, তার মধ্যে পুরোটা বার আছে বা কমপ্লিমেন্ট আছে বা নট আছে। নট যুক্ত অর মানে এটা একটা কি গেট বলো তো? নট গেট। এখানে দেখা যাবে এই নট গেট সাধারণত এই গেটের পার্টটা আমরা কিন্তু এর পরবর্তী পার্টে, অর্থাৎ আমরা লজিক্যাল গেটে আমরা এই পরবর্তী পার্টে আমরা আলোচনা করব। তবে এখানে যে গেটটা আঁকলে খুব ভালো হতো, তাহলে গেটটা পরে আঁকায়। তাহলে যাক, ওইগুলো আমি আলোচনা করার পরে আমি গেটটা আঁকাবো। তাহলে এখানে প্রথম সূত্র ডি মর্গান তার প্রথম সূত্র প্রদান করেছিলেন। সূত্র এরকম ছিল, যে কোনো সংখ্যা পরিবর্তনশীল রাশি যোগফলে কমপ্লিমেন্ট গুলো প্রত্যেকটি রাশি কমপ্লিমেন্টের গুণফলে এই সমান। ঠিক একইভাবে দ্বিতীয় যে সূত্র উনি প্রদান করেছিলেন সেই সূত্রটা হচ্ছে একই রকম, প্রায় একই রকম সংখ্যা। এই সংখ্যাটা একই, অর্থাৎ যে কোনো সংখ্যা পরিবর্তনশীল রাশি, এখানে প্লাসে দেখা হবে মানে এখানে ছিল যোগফল, এখানে হবে গুণফলের কমপ্লিমেন্ট গুলো প্রত্যেকটি রাশি কমপ্লিমেন্টের যোগফলে এই সমান। অর্থাৎ ডি মর্গানের যে দুটো সূত্র প্রদান করেছিলেন, প্রথম সূত্র ছিল এটা, অর্থাৎ a প্লাস b হোল বার ইকুয়াল টু a বার ডট b বার, আর এটা ছিল a ডট b হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার। এখন আমাদের প্রশ্নটা হলো যে দুই চলকের ক্ষেত্রে ডি মর্গানের সূত্র দুটি লিখো। আমরা লিখলাম। এখন সত্য সারণীর সাহায্যে প্রমাণ করতে হবে যে এটা মানে এই থিওরিটিক্যাল এই ল সত্য কিনা। যাক, আমরা এখন সেই সত্য সারণীর সাহায্যে প্রমাণ করব যে প্রথম ও দ্বিতীয় সূত্রের সত্য সারণী। তাহলে এখন দেখা যাক আমরা এই সত্য সারণী একটু আঁকবো। তাহলে আমরা জানি সাধারণত এখানে চলক আছে দুটি, এ আর কি আছে? বি। তাহলে প্রথমে আমরা দিলাম এ, তারপরে দিলাম বি, তারপরে দিলাম এ বার, তারপরে দিলাম বি বার। এখানে আছে এ প্লাস বি তার হোল বার। তাহলে আমরা এখানে লিখবো a প্লাস বি, তারপরে লিখবো a প্লাস বি এর হোল বার, তারপরে আছে a বার ডট বি বার, a বার ডট বি বার। তারপরে এখানে যেটা আছে a ডট বি, লিখলাম a ডট বি, তারপরে আছে a ডট বি এর মধ্যে বার, a ডট বি এর মধ্যে লম্বা একটা বার দিলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে a বার প্লাস বি বার, a বার প্লাস বি বার। যেহেতু চলক আছে এখানে দুইটি, তাহলে আমাদের বুঝতে হবে যে মোট ঘর সংখ্যা হবে 4টি। চলক যদি 3টি থাকতো তাহলে ঘর হইতো মোট কয়টি?
8টি, 2 পাওয়ার কিউব। অর্থাৎ আমরা যদি সাধারণত যখন 19 এ করেছিলাম তখন 2 পাওয়ার n একটা ম্যাথ করেছিলাম, যে অর্থাৎ a সমান সমান এত অন পদ্ধতি থাকলে p অফ a এর উপাদান সংখ্যা নির্ণয় করো এবং দেখাও যে p অফ a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। অর্থাৎ উপাদান সংখ্যা যে করা থাকবে, তাহলে এখানে উপাদান সংখ্যা আছে মোট কয়টি, a আর b, এখানে আছে a আর b, মোট সংখ্যা আছে দুটি চলক আছে। এখানে মোট ভর হবে 2 পাওয়ার স্কয়ার, অর্থাৎ কত হবে, মোট 4টি হবে। যদি এখানে চলক সংখ্যা 3টি থাকতো তাহলে 2 পাওয়ার কিউব, অর্থাৎ তখন সেই ক্ষেত্রে আমাদের ভর সংখ্যা কত হতো, মোট 8টি হতো। তাহলে এখন যেহেতু চলক সংখ্যা এখানে মোট 2টি হবে, অর্থাৎ 2 গুণ 4টি হবে, চলক দুটো আছে বলে ভর মোট 4টি হবে। তো 4টি করে আমরা দেই, এখানে দেখি প্রথমে ফার্স্টে লিখি 4টা, একটা 0, প্রথমে একটা লিখলাম, দুটো, তিনটে, 4টি ঘর লিখলাম। আমাদের এই সত্য সারণীর সাহায্যে আমাদের ডি মর্গানের সেই সূত্রটি বা থিওরিটি আমাদের হচ্ছে এটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে এটা ছিল প্রথম সূত্র, ফার্স্ট ল, প্রথম সূত্র ছিল এটা। আর এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি, অর্থাৎ a প্লাস b হোল বার, এটা হচ্ছে a বার ডট b বার, a ডট b হোল বার, a বার প্লাস b বার, এই দুটো উপাদানগুলো একই রকম ভাবে হবে, সেটা আমাদের এখন প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু আমরা আগে বলেছি চলক হলো দুটো, তাহলে ঘর হবে মোট কটা, 4টি। তো 4টি ঘর হলে প্রথম ঘরে 0 দেব 2টা, 1 দেব 2টা। যদি ঘর এখানে 8টা হতো তাহলে প্রথম ঘরে আমরা 0 দিতাম কত, 8 9 4, 4টা 0, 4টা 1। তাহলে যেহেতু এখানে আমাদের ঘর আছে 4টা, তাহলে আমি 0 দেব 2টো, তাহলে 2টো 0, 2টো 1। তারপরের ঘর অর্থাৎ চলক এখানে দুটো ছিল, তাহলে এই পরবর্তী চলকে দেখা যাবে সেই ক্ষেত্রে আমাদের 0 হবে একটা, 0 হবে একটা, 1 হবে একটা, 0 হবে একটা, 1 হবে একটা। তাহলে এটা কিন্তু আমরা জাস্ট আমাদের একটা রুল, আমাদের প্রত্যেকটা মনে রাখবো, তাহলে খুব সুবিধা হবে। তাহলে এখানে দেওয়া আছে a নট বা a বার বা a কমপ্লিমেন্ট, এর যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো উল্টো হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে এর উপাদান ছিল 0 0 1 1, তাহলে এখানে হবে কিন্তু 1 1 0 আর কত 0। এখানে b এর উপাদান ছিল হচ্ছে 0 1 0 1, 0 থাকলে উল্টো হয়ে যাবে, 0 থাকলে 1 আর 1 থাকলে কি 0। আমরা আগে জানি বা আগে আমরা মনে রাখবো, 0 এর মধ্যে বাদ থাকলে 1 আর 1 এর মধ্যে বাদ থাকলে কি হবে 0। তাহলে এখানে প্রথমে 0 আছে, তাহলে এখানে কি হবে, এটা 1, এখানে 1 আছে, তাহলে এখানে কি হবে 0, এখানে 0 আছে, তাহলে এখানে কি হবে 1, এখানে 1 আছে, এখানে কি হবে বলো তো 0। তাহলে যেহেতু আমরা এটা লিখলাম, তাহলে এখন হচ্ছে a আর b, মানে a প্লাস b, এর উপাদান এবং b এর উপাদান যোগ করতে হবে। তাহলে ফার্স্টে এখানে a এর উপাদান আছে 0 আর b এর উপাদান আছে 0, তাহলে 0 আর 0 যোগ করলে কি হবে এখানে 0। কারণ আমরা জানি সাধারণত বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান জর্জ ফুল তিনি কিন্তু দুই ধরনের স্বতঃসিদ্ধ প্রদান করেছিলেন। সেই স্বতঃসিদ্ধগুলো আমি জাস্ট একটু প্রত্যেককে একটু মনে রাখার জন্য লিখলাম। এটা বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান স্বতঃসিদ্ধ মোট দুইটি। উনি প্রথমে একটা যে কাজটা করেন সেটা হচ্ছে যোগের ক্ষেত্রে, আর তারপরে যে কাজটা করেন সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তাহলে প্রথম যোগের ক্ষেত্রে যে জিনিসটা আছে আর গুণের ক্ষেত্রে যে জিনিসটা আছে, যোগ হলো কি 0 প্লাস 0 যোগ করলে হয় 0, 0 প্লাস 1 যোগ করলে হয় 1, 1 প্লাস 0 যোগ করলে হয় 1, 1 প্লাস 1 যোগ করলে হয় 1। আর গুণের ক্ষেত্রে হচ্ছে 0.0 মানে 0, 0.1 মানে 0, 1.0 মানে 0, 1.1 মানে 1। তাহলে অর্থাৎ এই বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো আমাদের কাছে লাগবে আমাদের এই ক্ষেত্রে। তাহলে এখানে দেখা যাবে a প্লাস b, এর উপাদান আর b এর উপাদান আমরা যোগ করছি। তাহলে দেখা যাক এখানে এর প্রথম মান আছে 0 আর b এর মান এখানে আছে কত 1, 0 আর 1, 0 আর 1 যোগ করলে কি হয় 1। তাহলে আমি সুন্দর করে এখানে একটা মান লিখলাম। তারপরে এখানে কি আছে, অর্থাৎ 1 আর 0, এই 1 আর 0 যোগ করলে কত হয় এখানে 1 হবে। তারপরে এখানে দেখা যাক, তারপরে আমরা জানি সাধারণত 1 প্লাস 1 যোগ করলে কত হবে 1, 1 প্লাস 1 যোগ করে এখানে হবে হচ্ছে 1। তাহলে যেহেতু এখানে আমাদের দেখা যাবে আমাদের এখানে উপাদান ছিল a প্লাস b হোল বার, মানে a প্লাস b মধ্যে লম্বা বার আছে, অর্থাৎ এখানে যে উপাদান থাকে সেই উপাদানটা উল্টো হবে। তাহলে এখানে 0 আছে, 0 এর মধ্যে বার থাকলে এখানে কি হবে 1, এখানে 1 এর মধ্যে বার থাকলে এখানে কি হবে 0, এখানে 1 1 এর মধ্যে বার, এই যে বার আছে তাহলে 0, এটাও কি হবে 0। তাহলে আমাদের প্রথম উপাদানটা হলো 1 0 আমাদের দেখা যাবে a বার ডট b বার, এই গুণ করলে যদি মানটা একই রকম হয় তাহলে কিন্তু আমাদের এই বুলিয়ানের এই থিওরি আমরা কিন্তু এটা প্রমাণ করতে সমর্থ হব।
তাহলে এখানে দেখা যাক a বার ডট b বার 1 আর 1 গুণ করলে কত হবে আমরা জানি 1 হয় 1 আর 0 গুণ করলে হয় 0 0 আর 1 গুণ করলে 0 0 আর গুণ করলে 0 তাহলে আমরা দেখতে পাচ্ছি সাধারণত দেখতে পাচ্ছি যে আমরা হলো প্রথম যে সূত্রটা আছে প্রথম যে লটা আছে এটা কিন্তু আমাদের সুন্দরভাবে মিলে গেছে অর্থাৎ দুই চলকের ক্ষেত্রে ডি মর্গানের প্রথম সূত্রটা কিন্তু সম্পূর্ণ হলো যে এবার দ্বিতীয় সূত্রের পালা তাহলে এখানে দেখা যাক a ডট b a এবং b এর মানটা আমরা গুণ করতে হবে তাহলে a আর b 0 0 গুণ করলে এখানে কি হবে এখানে কিন্তু 0 হবে 0 1 গুণ করলে কি হবে 0 হবে কারণ আমরা জানি সাধারণত গুণ করতে হবে এখানে 0 আর 0 গুণ করলে 0 0.1 গুণ করলে 0 1.0 গুণ করলে 0 1.1 গুণ করলে কত হবে 1 তাহলে এই 0.1 গুণ করলে 0 হইছে 1.0 গুণ করলে কত হবে এখানে 0 1 আর 1 গুণ করলে কত হয় এখানে 1 যেহেতু এটার মধ্যে বার আছে তো বার থাকলে উল্টো হবে মানগুলো অর্থাৎ 0 থাকলে 1 এখানে 0 থাকলে 1 এই 0 থাকলে 1 1 থাকলে এখানে কত হবে 0 তারপরে যে মানটা আছে আমাদের এখানে এবার যোগ করতে হবে a বার প্লাস b বার তাহলে এখানে দেখা যাবে a বার আর b বার 1 প্লাস 1 যোগ করলে কত হবে 1 এটা কিন্তু আমরা সাধারণত এখান থেকে পাই 1 প্লাস 1 যোগ করলে 1 হয় তারপর এখানে দেখা যাক 0 এখানে দেখো a বার প্লাস b বার অর্থাৎ a বার আর b বারের কাজটা আমাদের নিতে হবে অর্থাৎ 1 প্লাস 0 যোগ করলে এখানে কত হবে এখানে 1 এখানে 0 প্লাস 1 যোগ করলে কত হবে 1 0 প্লাস 0 যোগ করলে কত হবে এখানে 0 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি মর্গান তার তিনি যে দুটো লগ সূত্র প্রদান করেছেন প্রত্যেকটা সূত্র কিন্তু সঠিকভাবে মিলেছে অর্থাৎ এইটা যে উপাদান এটাও সেই উপাদান এটা যে উপাদান এটাও সেই উপাদান তাহলে অর্থাৎ দুই চলকের ক্ষেত্রে আমরা ডি মর্গানের যে সূত্র আছে সেই সূত্রটা কিন্তু আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি ঠিক একইভাবে কিন্তু আমরা তিন চলকের ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা আমরা হচ্ছে সম্পূর্ণ করতে পারবো তিন চলক ক্ষেত্রে যখন তিন চলক যখন থাকবে জাস্ট আমাদের একটা চলক বাড়বে এছাড়া কিছু নয় এখানে তখন আমরা লিখবো তিন চলক অর্থাৎ সেই সংখ্যাটা কিন্তু একই রকম হবে অর্থাৎ একটা করে চলক বাড়বে আমি সেটা জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তিন চলকের ক্ষেত্রে আমি একটু মুছে দেই যেহেতু আমরা আইসিটি পুরো সেকেন্ড পার্ট কারণ আমরা জানি সাধারণত আসন্ন যে এসএসসি পরীক্ষা যেটা আছে সেই পরীক্ষার এই দ্বিতীয় অধ্যায় থেকে দুটো কোশ্চেন শিওর থাকবে অর্থাৎ এখান থেকে প্রথম যে পার্টটা আছে ম্যাথমেটিক্স অর্থাৎ বাইনারি দশমিক অক্টাল হেক্সাডেসিমাল টুয়েস কমপ্লিমেন্ট দুইয়ের পরিপূরক অক্টাল যোগ তারপরে হচ্ছে এখানে হেক্সাডেসিমাল যোগ এই প্রত্যেকটা পার্ট থেকে একটা প্রশ্ন থাকবে শিওর আর দ্বিতীয় পার্ট হচ্ছে গেট এই লজিক গেট থেকে আমি জানি না কতটুকু সম্পূর্ণ করতে পারবো তবে আমি এই পুরো বাদবাকি ক্লাসগুলোতে অবশ্যই এই গেট বাস্তবায়ন বিশেষ করে আমরা যে সাধারণত আমরা যে গেটগুলো আসছে ন্যান্ড গেট থেকে এক্স অর ন্যান্ড গেট থেকে এক্স নট নট গেট থেকে এক্স অর নট গেট থেকে এক্স নট এই চারটা গেট যে ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে সে বইটা কিন্তু অবশ্যই একটা মানে কোশ্চেন মানে এখান থেকে ঘুরতে মানে এই যে চারটা কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন আসে প্রতিবার ঘুরতে আসে যা সমস্যা নেই আমরা এখন তিন চলকের ক্ষেত্রে ডি মর্গানের সূত্র যদি লিখবো এবং সূত্র সাথে আমরা সেটা প্রমাণ করবো তাহলে প্রথম সূত্র ডি মর্গানের সূত্র একই রকম সূত্র সংখ্যাটা একই রকম হবে অর্থাৎ তিনটি চলক যখন থাকবে a b এবং c তাহলে আমরা লিখতে পারি যে কোনো সংখ্যা পরিবর্তনশীল রাশির মাঝখানে এই যোগফলের এই কমপ্লিমেন্টগুলো প্রত্যেকটি রাশির কমপ্লিমেন্টের গুণফলের এই কি সমান অর্থাৎ একই রকম সংখ্যা আমরা বললাম যে কোনো সংখ্যা পরিবর্তনশীল রাশির যোগফলের এই যে কমপ্লিমেন্টগুলো এই প্রত্যেকটি রাশির কমপ্লিমেন্টের গুণফলের এই সমান তাহলে ঠিক এর প্রথম সূত্র তারপরটা হচ্ছে দ্বিতীয় সূত্র তাহলে এখানে দ্বিতীয় সূত্র যেটা আছে সেটা হবে একই কথা যে কোনো সংখ্যা পরিবর্তনশীল রাশি কমপ্লিমেন্টের তাহলে এখানে দেখা যাবে এখানে যোগফলে ছিল এখানে হবে গুণফলের কমপ্লিমেন্টগুলো প্রত্যেকটি রাশির কমপ্লিমেন্টের যোগফলের এই সমান অর্থাৎ আমি কথাটা একবার বলি যে কোনো সংখ্যা পরিবর্তনশীল রাশি গুণফলের কমপ্লিমেন্টগুলো প্রত্যেকটি রাশি কমপ্লিমেন্টের যোগফলের এই সমান এটা ডি মর্গানের সেকেন্ড ল তিন চলকের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র অর্থাৎ আমরা আগে আমি একটা কথা বলেছিলাম যে চলক যে কটা থাকবে ঘর সেখানে হবে তাহলে এখানে চলক আছে মোট তিনটা কি কি চলক আছে এখানে চলক আর একটা আছে অর্থাৎ এখানে একটা হলো a তারপরটা আছে b তারপরটা আছে c তাহলে এখানে আমরা জানি a বার লাগবে b বার লাগবে c বার লাগবে এখানে আছে a b c তারপরটা আছে a b c হোল বার তারপরটা আছে এখানে a বার ডট b বার ডট c বার তারপর এখানে আছে a ডট b ডট c তারপর আছে a ডট b ডট c হোল বার লাস্টে যেটা আছে a বার প্লাস b বার প্লাস
সি বার। তাহলে যেহেতু এখানে চলক আছে মোট 3টা, তাহলে আমাদের ঘর মোট করা হবে 2 পাওয়ার কিউব, ঘর মোট হবে 8টা ঘর হবে। অর্থাৎ যদি চলক 4টা থাকতো তাহলে ঘর হতো 2 পাওয়ার 4 16টা। ঘর যদি চলক এনে 4টা থাকতো 5টা থাকতো তাহলে 2 পাওয়ার 5 অর্থাৎ 32টা। চলক যে কটা থাকবে আমার ঘরও তার উপর ডিপেন্ড করে অর্থাৎ 2 পাওয়ার n ওই সূত্র অ্যাপ্লাই করে আমাকে কিন্তু করতে হবে। তাহলে যেহেতু চলক এখানে আছে 3টা, তাহলে ঘর হবে মোট কটা আমাদের 8টা ঘর হবে। অর্থাৎ 8টা ঘর আমি সুন্দর করে দিব। আমি এটাও প্রমাণ করবো যে এটাও ডি মর্গানের সূত্র যেটা প্রদান করছে এটা সঠিক। 1 2 3 4 5 6 7 8 আমরা 8টা ঘর এখানে প্রদান করলাম। অর্থাৎ এই 8টা ঘরের মাধ্যমে আমরা কিন্তু এটা অর্থাৎ আমরা এটা এখন সম্পন্ন করব এবং আমাদের এটা প্রমাণ করব। তাহলে প্রথম সূত্র হচ্ছে এটা হলো প্রথম সূত্র। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র অর্থাৎ a প্লাস b প্লাস c হোল বার a বার ডট b বার ডট c বার a ডট b ডট c হোল বার। তার মানে এখানে হবে a বার প্লাস b বার প্লাস c বার। এটা আমাদের প্রমাণ করতে হবে। আগে থেকে একটা প্রুফ বা শুট যেগুলোতে লিখে রাখলাম। তাহলে এখানে যেহেতু আমাদের ঘর আছে মোট করা 8টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 8টা ঘর আছে। তাহলে আমি এখানে প্রথম যে ঘর থাকবে সেই ঘরে দিব 8 এর অর্ধেক 4 অর্থাৎ 0 দেব 4টা, 1 দিব কটা 4টা। কারণ আমরা জানি সাধারণত বাইনারি বিট দুটো, 0 বিট এবং কি বিট 1 বিট। এই 0 বিট এবং 1 বিট এটা কিন্তু কম্পিউটারের অভ্যন্তরীণ ভাষা। কম্পিউটারে আমরা অনেক কিছু লিখতে পারি, অনেক কিছু আঁকতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু কম্পিউটারের যে মানে মৌলিক যে ভাষা আছে সেটা 0 বিট এবং কি বিট 1 বিট। অর্থাৎ এটা কিন্তু কম্পিউটার বোঝে। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা আইসিটি হচ্ছে আইসিটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ এটা হলো কিন্তু কম্পিউটারের মানে বোধগম্য ভাষা কিন্তু আমাদের সেটা ব্যবহার করতে হবে, সেটা 0 বিট এবং 1 বিট দ্বারা। তাহলে অর্থাৎ এখানে দেখা যাবে এখানে আমাদের 8টা ঘর আছে, তাহলে আমাদের 0 দেব প্রথমে কটা অর্ধেক 0 অর্থাৎ 4টা 0, 1টা 2টো 3টে 4টে, 1 দিব কটা 4টে 1 দিব। তারপরের ঘর অর্থাৎ 4 এর অর্ধেক 2 অর্থাৎ দুটো 0 দুটো 1। তারপরের ঘরে দুটো 0 দিব, দুটো 1 দিব, দুটো 0 দুটো 1। তারপরের অর্ধেক 2 এর অর্ধেক হচ্ছে 1। ওই ক্ষেত্রে আমরা 0 দেব একটা, 1 দেব একটা, 0 একটা, 1 একটা, 0 একটা, 1 একটা, এটা দিলাম। এবার এখানে আছে a নট বা a বার। তাহলে a বার যখন থাকবে তখন আমাদের এর যে উপাদানগুলো থাকবে তার উল্টো হবে। অর্থাৎ এখানে 0 আছে মোট করা 4টা, তোমাদের বার আছে অর্থাৎ 4টা কি হবে আমাদের এখানে 1 হবে। 1 2 3 4 4টে 1 দিলাম। এবং এই 4টা এখানে কি আছে 1 2 3 4 4টে 1 আছে, তো 4টা কি হবে এখানে আমাদের 4টা কিন্তু 0 হবে। তারপরে এখানে আছে b নট অর্থাৎ b নট যখন থাকবে এখানে 0 আছে দুটো, তাহলে দুটো কি হবে দুটো 1, এখানে দুটো 1 আছে তাহলে দুটো 0 হবে। এখানে যা থাকবে তার উল্টো হবে অর্থাৎ 0 থাকলে 1 আর 1 থাকলে কি হবে 0। এখানে c নটের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, 0 থাকলে 1 এবং 1 থাকলে কি 0। অর্থাৎ এখানে 0 আছে তাহলে 1 এটা 0 এটা 1 এটা 0 এটা 1 এটা 0 এটা 1 এটা 0। তাহলে এবার দিলাম। তাহলে এবার কিন্তু একই ভাবে আমাদের যোগ করতে হবে a প্লাস b প্লাস c অর্থাৎ তিনটি উপাদান যোগ করতে হবে a b c। তাহলে 0 প্লাস 0 প্লাস 0 যোগ করলে কি হয় এখানে 0, 0 প্লাস 0 প্লাস 1 মানে এখানে কি হবে 1, 0 প্লাস 1 প্লাস 0 যোগ করলে 1 হয়। তাহলে এখানে প্রত্যেক যোগ করছি। তারপর এখানে কি হবে 0 1 প্লাস 1 যোগ করলে 1 হয়। অর্থাৎ তারপরটা এখানে দেখো এখানে 1 হয়, এখানেও 1 প্লাস 1 যোগ করলে 1 হয়। এটা 1 প্লাস 1 আর 0 মানে 1, এই ট্রিপল 1 মানে একটা 1। তাহলে আমাদের সাধারণত বাইনারি যোগ আর বুলিয়ান যোগ আলাদা, কিন্তু বাইনারি যোগ মানে 1 আর 1 যোগ করলে 10 হয়, 10 আর 1 যোগ করলে 11 হয়। আর এখানে বুলিয়ান অ্যালজেব্রায় অর্থাৎ সিস্টেমটা হচ্ছে যে এখানে 1 প্লাস 1 প্লাস 1 যতই যোগ করি না কেন সবসময় আমাদের 1 হবে একটাই। যদি বলি a প্লাস a প্লাস a প্লাস a প্লাস, আমি সারাদিন যদি বলতে থাকি a প্লাস a প্লাস, তাও আমাকে a লিখতে হবে কিন্তু একটা। যদি বলি b প্লাস b প্লাস b প্লাস, এটা কিন্তু একাধিক b প্লাস করলেও কিন্তু আমার b হবে কিন্তু অনলি একটা। তাহলে যাক সমস্যা নেই, কথা হচ্ছে যে এটাই। তাহলে আমি এখানে 1টা এরকম আসলো, অর্থাৎ এটা উল্টো হবে, অর্থাৎ বার থাকলে উল্টো হবে, 0 থাকলে 1 আর 1 থাকলে কি হবে 0। তাহলে এখানে প্রথমে 0 আছে তাহলে কি হবে এটা 1, আর সব বাদবাকি উপাদানগুলো সব কি হবে 0 হবে। কেন 0 হবে? কারণ এদের মাথায় পুরোটা একটা নট আছে, বার আছে, নট। 0 থাকলে 1, 1 থাকলে কি হবে বলতো 0। অর্থাৎ এই উপাদানটা আমাদের লিখতে হবে। তাহলে এবার দেখো তারপরে যেটা আছে a বার ডট b বার ডট c বার অর্থাৎ গুণ করতে হবে। আমি 1 ডট 1 ডট 1 এবার গুণ, যেহেতু গুণ করলে আমাদের এখানে পুরো মানটা কি হবে এখানে 1, এখানে 0 আছে, সব গুণ করলে এখানে কি হয়ে যাবে 0।
1 0 1 গুণ করলে 0, এটা 1 0 0 গুণ করলে 0, 0 1 1 গুণ করলে 0, 0 1 0 গুণ করলে 0, 0 0 1 গুণ করলে 0, 0 0 0 গুণ করলে কত হবে 0। তাহলে এটা কিন্তু আমাদের প্রথম যে লগ তৃতীয় অর্থাৎ তিন চলকের ক্ষেত্রে দ্বিমণ্ডলের যে যে প্রথম লগ সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল। ঠিক এবার দেখা যায় আমরা a ডট b ডট c গুণ করতে হবে a b c, a b এবং c গুণ করব। তাহলে প্রথমে তিনটে গুণ করলে কত হবে, তিনটে 0 0 0 গুণ করলে 0, তারপর এটা 0 0 1 এখানে গুণ করলে 0, এটাও 0। মূল কথা হচ্ছে সবগুলো একই রকম 1 না হলে পুরো মানটা সব 0 হয়ে যায়, অর্থাৎ এখানে সবগুলো 0 হয়ে যাচ্ছে, এখানে জাস্ট 1 গুণ 1 গুণ 1 অন করলে 1 হচ্ছে, আর প্রত্যেক অন্যান্য ক্ষেত্রে সব কিন্তু 0 হয়ে যাচ্ছে। এদের মধ্যে যেহেতু বার আছে, বার থেকে উল্টো হবে, তাহলে 0 থাকলে 1, এটা 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 কি হবে 0। ঠিক একই ভাবে দেখো a বার b বার c বার যোগ করতে হবে, তাহলে a বার b বার c বার যোগ করতে হবে। তাহলে আমি জানি এই 1 যোগ 1 যোগ 1 মানে এখানে একটা হবে 1, তারপরে 1 1 0 যোগ করলে এখানে হবে একটা 1, তারপরে এখানে আছে a 1 0 0 যোগ করলে 1, তারপরে এখানে আছে 0 প্লাস 1 প্লাস 1 যোগ করলে এখানে কত হবে, এখানে হবে 1, তারপরে এখানে এটাও কিন্তু একই অবস্থা 0 প্লাস 1 প্লাস 1 যোগ করলে এখানে 1 হচ্ছে, তারপরে 0 প্লাস 1 প্লাস 0 এ 1 হচ্ছে, তাহলে 0 0 1 যোগ করলে এখানে 1 হচ্ছে, আর ট্রিপল এখানে 0 প্লাস 0 এই যোগ করলে এখানে 0 হচ্ছে। অর্থাৎ দ্বিমণ্ডলের যে সূত্র দুটো লগ, দুই চলক এবং তিন চলক প্রত্যেকটি কিন্তু সম্পূর্ণ হলো। এই যে উপাদান আছে এই সেই উপাদান, এই যে উপাদান আছে এই সেই উপাদান। আমাদের যে পরীক্ষায় আসে দুই চলক বা তিন চলকের ক্ষেত্রে যেটা আমরা সহজে এটা পারি। অর্থাৎ আমি এর পরবর্তীতে তাহলে আমাদের যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা পরবর্তী পার্টে যাই। অর্থাৎ আমি কিন্তু যেহেতু লাইভ ক্লাস আমাদের জীবনের ফার্স্ট, আমরা তো টিউশনি হয়তো করছি 2011 সাল থেকে দীর্ঘদিন, অর্থাৎ প্রায় 2011 সালের ফার্স্ট পহেলা মে থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে টিউশনের যাত্রা আমার, আর কোচিংয়ের যাত্রা 2013 সালের ঠিক সেপ্টেম্বরের প্রথম দিকে আমরা এখানে পড়ানো শুরু করি। আর 2014 সালের 8ই ফেব্রুয়ারি আমাদের আইসিটি কেয়ার কোচিং সেন্টার অ্যান্ড ম্যাক কেয়ার কোচিং সেন্টার এর প্রতিষ্ঠা, এখানে আমরা সেটা আনুষ্ঠানিক যাত্রা শুরু করি। তা ধন্যবাদ আমার টিউশন মিডিয়া সাতক্ষীরাকে, কারণ তারা তাদের উদ্যোগে আমাদের ফার্স্ট লাইভ অনুষ্ঠান পরিচালনা করা, জানি না কতটুকু ভালো হচ্ছে, তবে সবাই সুন্দরভাবে নিবে, কারণ যেহেতু জীবনের ফার্স্ট কোনো লাইভ অনুষ্ঠান আমরা প্র্যাকটিক্যালি যত সুন্দরকে বলতে পারি। হয়তো লাইভ অনুষ্ঠান কেমন হচ্ছে জানি না, আল্লাহ বাকি ভালো রকম জানেন। প্রত্যেকে দোয়া রাখবে রোজা রমজান মাসে। যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট যারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, তারা কিন্তু অলরেডি অনেকে লেখাপড়া হয়ে গেছে, অনেকে মাস্টার্স পড়ছে, অনেকে রানিং আছে, অনার্স পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, প্রত্যেকে তাদের জন্য দোয়া রাখবে। তো যাক আমি এখন যে জিনিসটা সবচেয়ে ভালোভাবে দেখানোর চিন্তা ভাবনা করছি সেটা লজিক গেট একটু দেখাই আজকে যতটুকু পড়া যায়। লজিক গেট আমরা জানি অধিকাংশ স্টুডেন্টরা এই লজিক গেটের এই পার্টটা দুর্বল থাকে। আমি এই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে এই পার্টটা যদি সুন্দর করে লাইভ অনুষ্ঠান যদি করানো যায় তাহলে প্রত্যেকে এই যে লকডাউন বা এই যে করোনার যে আতঙ্ক, এই আতঙ্কের মধ্যে দিয়ে তারা অন্তত বাসায় ভালোভাবে এগুলো কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা জানি সাধারণত এই লজিক গেটকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক গেট আর আরেকটা পার্ট হচ্ছে যৌগিক গেট। একটা হলো মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। প্রশ্ন আসতে পারে যে লজিক গেট কাকে বলে? লজিক মানে যৌক্তিক, অর্থাৎ সত্য না মিথ্যা, যৌক্তিক। আর গেট মানে বর্তনী। সাধারণত এই বর্তনী কোন কোন ক্ষেত্রে কাজে লাগে? আমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে বর্তনী। যে ডিভাইস, যে এখন যে মোবাইলের মাধ্যমে আমার যে ভিডিও হচ্ছে, এগুলো কিন্তু এই বর্তনী সম্বন্ধে সম্পন্ন হয়েছে। যে সুইচিং, যে ফ্যানটা চলছে, এটাও কিন্তু বর্তনীর মধ্যে সম্পন্ন হয়েছে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা জানি সাধারণত যে যদি কোনো রেডিও যদি খোলা হয় তাহলে ওটা পার্ট থাকে, কোনো টিভি যদি খোলা হয় তাহলে পার্ট থাকে, পার্টের উপরে অনেকগুলো গেট আঁকানো থাকে। এই গেটের কাজটা হচ্ছে যে ওই সুইচটাকে অন অফ সুন্দরভাবে পরিচালনা করা। তো যাক, এখন এই লজিক গেট মূলত দুই প্রকার, একটা হলো মৌলিক গেট, একটা হলো কি যৌগিক গেট। এই মৌলিক গেটকে ভাগ করা যায় মোট তিন ভাগে। সেটা হচ্ছে কি কি আছে? প্রথমে এক নম্বর হলো অ্যাড গেট, তারপরটা কি আছে ওয়ার গেট, তারপরটা যেটা আছে সেটা হচ্ছে কি গেট নট গেট। আর এই যৌগিক গেটকে ভাগ করা যায় মোট চার ভাগে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ন্যান্ড গেট, তারপরটা আছে কি নর গেট, তারপরটা হলো এক্স অর গেট, তারপরটা হলো এক্স নট গেট,
এই দুই গেটকে আবার বিশেষ গেটও বলে। অর্থাৎ আমরা এখন এই যে গেটগুলো নিয়ে একটু আলোচনা করবো সুন্দর করে। অর্থাৎ তাহলে মৌলিক গেট, যে গেটকে ভাঙলে ওই গেট ছাড়া অন্য কোনো গেট পাওয়া যায় না, তখন তাকে মৌলিক গেট বলে। যেরকম আমরা ছোটবেলায় পড়তাম যে মৌলিক পদার্থ কাকে বলে, যে গেট যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। যেমন সোনাকে ভাঙলে সোনা পাওয়া যায়, লোহাকে ভাঙলে লোহা পাওয়া যায়, এগুলো সব মৌলিক পদার্থ। ঠিক গেটটা ওরকমই মৌলিক গেট, মানে এই গেট, অ্যান্ড গেট, ওয়ার গেট, নট গেট, এই তিনটা গেট, যত গেট আছে ওই গেট, এই ভাঙলে এই অ্যান্ড, অর, নট এইগুলোই পেতে হবে। এগুলো বাদে অন্য কোনো গেট পাওয়ার কোনো উপায় নেই, কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এদের মৌলিক গেট মোট তিনটা, অ্যান্ড গেট, অর গেট, আর কি গেট, নট গেট। আর দুই গেট হচ্ছে চারটা, সেটা হচ্ছে ন্যান্ড গেট, নট গেট, এক্স অর গেট এবং এক্স নট গেট। তাহলে প্রথমে আমরা একটু আলোচনা করি, মৌলিক গেট নিয়ে একটু আলোচনা করি, আমাদের আলোচনা করি, তো পরবর্তীতে আমরা যৌগিক গেট আলোচনা করব। তাহলে এখানে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মৌলিক গেট। প্রথম আছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট। অর্থাৎ এখানে মৌলিক গেটকে ভাগ করা যায় তিন ভাগে, আমি আগে বলেছি, সেটা হচ্ছে অ্যান্ড গেট, ওয়ার গেট এবং কি গেট, নট গেট। প্রথম যে গেটটা আছে সেটা হচ্ছে অ্যান্ড গেট। এই অ্যান্ড গেট, অ্যান্ড গেটটা হচ্ছে ঠিক এই ডি এর মতো, এর আকৃতি হবে ডি এর মতো। তাহলে এর ইনপুট মিনিমাম হতে পারে দুই বা দুইয়ের কত অধিক, মানে দুটো হতে পারে, তিনটে হতে পারে, কিন্তু আউটপুট হবে কিন্তু একটা। তাহলে x সমান a ডট b। তাহলে আমরা অনেক সময় বলে রাখি, অনেক সময় আমাদের ছাত্রদের লেখায় যে এই অ্যান্ড গেটটা হলো এর ইনপুট হবে দুই বা দুইয়ের অধিক, কিন্তু আউটপুট হবে একটি। অ্যান্ড গেটের দুটো ইনপুট, একটা a একটা b হলে আউটপুট হবে x সমান a ডট b। আমরা বলতাম যে অ্যান্ড গেটের ইনপুট যদি গুণ আছে, যে কোনো ইনপুট মিথ্যা হলে আউটপুট পুরোটা কি হবে, মিথ্যা হবে, এবং সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট কি হবে, সত্য হবে। এই যে কথাটা বললাম একটাই, সেই কথাগুলো আমরা বাস্তব রূপ দিব ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট এ সাংকেতিক চিহ্ন। এটা হচ্ছে অ্যান্ড গেটের সাংকেতিক যে চিহ্নটা আছে সেটা রাখলাম। এবার রাখবো ট্রুথ টেবল, অর্থাৎ সত্য সারণী। তাহলে এখানে দেখা যাবে এটা হচ্ছে ইনপুট আর এটা হলো আউটপুট, এটা আছে a, এটা হলো b, এটা x সমান a ডট b। এখানে ইনপুট করা আছে, ইনপুট আছে মোট দুইটা, তাহলে ঘর মোট করা হবে চারটা। যদি ইনপুট তিনটে থাকতো তাহলে ঘর হচ্ছে 2 পাওয়ার কিউব, মোট করা হবে তো 8টা। যদি ইনপুট এখানে যদি চারটা থাকতো তাহলে 2 পাওয়ার 4, অর্থাৎ 16টা। তিনটে বলে এখানে 8টা হয়তো, চারটে হলে 16টা হয়তো, 5টা হলে 32টা হয়তো, 6টা হলে 64টা হয়তো, এরকম কিছু যত থাকতো। যদি ইনপুট এখানে দুটো আছে তাহলে আমাদের ঘর হবে মোট করা চারটা, তো চারটি ঘর দিলাম, একটা, দুটো, তিনটে, চারটি। এটা হচ্ছে চিত্র, এটা হলো অ্যান্ড গেট এ ট্রুথ টেবল, অর্থাৎ সত্য সারণী যাকে বলে। এটা হলো অ্যান্ড গেট ট্রুথ টেবল, এটা আমরা আঁকলাম। পাশে আঁকলাম সুইচিং সার্কিট, অর্থাৎ অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। আমাদের পরীক্ষার সময় কিন্তু অনেক সময় সুইচিং সার্কিট দিয়ে বলতে পারে যে এটা কোন গেট কি নির্দেশ করে, এর দ্বারা ট্রুথ টেবল আঁকানো যায় কিনা, হ্যাঁ, বা এর দ্বারা কোনো ডিজিটাল পদ্ধতি আঁকানো যায় কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু করতে পারে। তাহলে এটা আঁকায়, তাহলে এটা হচ্ছে জাস্ট আমরা এরকম একটা আঁকলাম। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেটের যে সুইচিং যে সার্কিটটা আছে, এখান থেকে এরকম যাবে এই, আর এখান থেকে এরকম যাবে এই, এখান থেকে এই আসবে, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। তাহলে এটা লিখলাম চিত্র অ্যান্ড গেট এ সুইচিং সার্কিট। আচ্ছা, তারপরে আমরা একটা বর্তনী আঁকি, অর্থাৎ এখানে এ প্রান্ত ধরেছি আর বি প্রান্ত ধরেছি, তো তিনটে মান ধরবো আমরা। ধরলাম 0 1 1 0 0 0 1 1। এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটে হলে a ডট b গুণ করতে হয়। 0 ডট 0 গুণ করলে কত হয়, এখানে 0। 1 আর 0 গুণ করলে কত হয়, 0। 1 আর 1 গুণ করলে কত হয়, 1। 0 আর 1 গুণ করলে কত হয় বলো তো, 0। এটা হচ্ছে চিত্র এ বি ইনপুটের জন্য ডিজিটাল বর্তনী। আমি সেটা দেখাবো পরপর। তাহলে এখানে প্রথমে যে কথা বললাম ট্রুথ টেবলের কথা ফার্স্টে আসি। ট্রুথ টেবলের কথা এখানে উল্লেখ করি। এখানে অ্যান্ড গেটের ট্রুথ টেবল সত্য সারণী যেটা আছে, এখানে ইনপুট দুটো ছিল বলে ঘর মোট 4টে হয়েছে। তাহলে 4টে ঘর হলে প্রথমে 4 অর্ধেক কত, দুটো, অর্থাৎ এখানে 0 দুটো, দুটো 1 দুটো কয়টি, দুটো, অর্থাৎ দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, অর্থাৎ প্রথম যে ঘরের যে মানটা থাকবে তার 1 থেকে এখানে দুটো 0 দুটো 1 হলো। তারপরে 2 অর্ধেক 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1।
এরকম হবে। তাহলে অর্থাৎ এখানে আমরা গুণ করি, এই যদি a ডট b, a এবং b এর মানটা গুণ আছে, তাহলে 0.0 অর্থাৎ গুণ করলে এখানে কত হবে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে কত হবে এখানে 1। আমরা যেহেতু অ্যান্ড গেটের এটা সুইচিং সার্কিট, এটা কোন ক্ষেত্রে কাজে লাগে প্রশ্ন আসতে পারে, স্যার এই অ্যান্ড গেটের এই সুইচিং সার্কিট কি কাজে লাগে? সুইচিং অর্থাৎ সুইচিং সার্কিট আমরা অনেক সময় দেখবো যে আমাদের বাসায় যে সমস্ত বোর্ড আছে বা যে সমস্ত ডিভাইস আছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস, টিভি, রেডিও, মোবাইল, এই সমস্ত টিভি রেডিও যদি কখনো খোলা হয় তাহলে দেখবো একটা পাত থাকে, পাতের উপর এরকম গেট আঁকানো থাকে। এই গেটের কাজটা হচ্ছে যে এটা মানে অন অফ, হ্যাঁ, সেভাবে চলবে বা রানিং সেভাবে থাকবে। তো যাক, এই সুইচিং সার্কিটটা আমরা এখন এটা সম্পূর্ণ করবো। আমরা কিন্তু সবসময় মনে করবো এটা হচ্ছে অ্যান্ড গেটের সুইচিং সার্কিট হচ্ছে এটা, অ্যান্ড গেটের ট্রুথ টেবল এটা, অ্যান্ড গেটের গেটটা এটা, আর অ্যান্ড গেটের যে ডিজিটাল বর্তনী আছে সেটা হচ্ছে এটা। তাহলে দেখা যাক এবার আমরা প্রথমে যদি অ্যান্ড গেটের প্রথমে আমি বলি ইনপুট এ অফ, 0 থাকলে অফ আর 1 থাকলে 1 মানে চালু আর অফ মানে বন্ধ। তাহলে এখানে এর মান 0 আছে, বি মান 0 আছে, তাহলে এ অফ বি অফ, অর্থাৎ এ এসে লাগানো নেই, এটা এসে লাগানো নেই, তখন কিন্তু এটা অফ, মানে এই বাল্বটা কিন্তু তখন আর জ্বলবে না। কারণ কারণ এটাও অফ আছে, এটাও কি আছে অফ আছে, এই যে এটা হচ্ছে অ্যান্ড গেট। তারপর দুই নম্বরটা বলছে এ অফ আছে বাট বি কি আছে, বি আছে 1 আছে, মানে এর সাথে এটা অফ আছে বাট এর সাথে যদি লাগাই তাও কিন্তু বাল্বটা জ্বলবে না, কারণ এই তখন এই বর্তনীটা পূর্ণ বর্তনী, পূর্ণ সার্কিট কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে না, এজন্য তো এখানে তখন এটা বাল্ব কিন্তু জ্বলবে না। 3 নম্বরটা বললো যখন অ্যান্ড গেটের ইনপুটে যখন এ অন হবে বাট বি হবে অফ, এ এসে লাগানো থাকবে বাট বি লাগানো থাকবে না, তখনও কিন্তু বাল্বটি জ্বলবে না। 4 নম্বর বললো যখন অ্যান্ড গেটের ইনপুটে এ 1 থাকবে বি 1 থাকবে, এ 1 এবং বি 1, এবং যখন আউটপুট কি হবে 1 হবে, তখন বাল্বটা কিন্তু পূর্ণ সার্কিট, অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্ত যখন এসে লেগে যাবে তখন কিন্তু এই বর্তনীটা পূর্ণ সার্কিট কিন্তু কি পূর্ণ সার্কিটে পরিণত হবে এবং তখন এটা বাল্বটা কিন্তু সুন্দরভাবে জ্বলবে। তাহলে এটা হলো অ্যান্ড গেটের সুইচিং সার্কিট হলো। অ্যান্ড গেটের যে আমরা এখন ডিজিটাল বর্তনী যেটা আছে সেটা রাখবো। তাহলে আমরা যদি সাধারণত অ্যান্ড গেটের 0 এবং 1 আমি এই দুটো মান ধরেছিলাম, প্রথম দুটো মান ধরে এই মানটা নির্ণয় করেছিলাম। তাহলে এখন দেখা যাক এই যে যখন এই 0 থাকে, এই 0 থাকে তখন সেটা খোলা বর্তনী হয়, আর 1 থাকলে সেটা হয় সাধারণত এই যে 1 মানে চালু, অর্থাৎ ডিজিটাল বর্তনী। তাহলে এখানে অ্যানালগ আর যে সিস্টেম আছে অ্যানালগ আর ডিজিটাল, তাহলে এই যে এইটা 1 থাকলে সেটা কিন্তু এই ডিজিটাল সিস্টেমে আসবে, অর্থাৎ সেটা কিন্তু মানে বদ্ধর মধ্যে আসবে, বদ্ধ অর্থাৎ এইটার মধ্যে আসবে। আর যেটা যখন 0 থাকবে তখন সেটা এটা কিন্তু খালি হবে বা মুক্ত থাকবে। তাহলে এখানে দুটো 0 আছে, এটা মুক্ত হবে আর এটা হবে কি বদ্ধ। এই এখানে a ডট b, এই দুটো খালি হবে কিন্তু এটা হবে এটা হবে কিন্তু বদ্ধ। তাহলে অর্থাৎ এটা হচ্ছে a এবং b ইনপুটের জন্য ডিজিটাল কি বর্তনী। ঠিক আমরা আজকে যেহেতু এই মৌলিক গেট তিনটে যেটা আছে আর দুটো গেট অর গেট এবং নট গেট, এই দুটো গেট আমরা আজকে সম্পূর্ণ করব। আর নেক্সট ক্লাসে আলোচনা করলে আমরা যে চান আমরা যৌগিক গেট অর্থাৎ ন্যান্ড গেট, নট গেট, এক্স অর গেট, এক্স নট গেট এগুলো দেখাবো। প্লাস আরো দেখাবো হচ্ছে সাধারণত যে সমস্ত হচ্ছে সবচেয়ে বড় কথা হলো হচ্ছে আমরা সার্বজনীন গেট যেগুলো আছে, বিশেষ করে ন্যান্ড গেট, নট গেট এখানে সার্বজনীন গেট বলা হয়, তার কারণ প্রমাণ ন্যান্ড গেট থেকে অন্যান্য গেটগুলো বাস্তবায়ন, নট গেট থেকে অন্যান্য গেটগুলো বাস্তবায়ন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক 4টি গেট আছে, 4টি গেট আমি আগে বলেছিলাম, ন্যান্ড গেট থেকে এক্স অর, ন্যান্ড গেট থেকে এক্স নট, নট গেট থেকে এক্স অর, নট গেট থেকে এক্স নট, এগুলো আগে গেট না শেখায় না জেনে এগুলো কিন্তু পাওয়া যাবে না। গেট পারলে কিন্তু এইগুলো খুব সহজ, গেট কিন্তু কোনো কঠিন নয়, গেট অর্থাৎ প্র্যাকটিসের জিনিস, একটু বুঝতে হবে সুন্দর করে, তাহলে কিন্তু খুবই ইজিলি পাওয়া যাবে। অর্থাৎ আমাদের যে আইসি সাবজেক্ট যে সরকার যেটা দিয়েছে, এই আইসি সাবজেক্টটা কিন্তু এমন একটা সাবজেক্ট, এটা যদি একটু টেকনিক করে পড়া যায় তাহলে এতে কিন্তু 90 মানে কি বলা যায় 90 আপ পাওয়া যায়, 90 আপ বা 100, মানে আমার এখানে আলহামদুলিল্লাহ প্রতি বছর অনেক স্টুডেন্ট যারা 90 আপ করে, এবং সর্বোচ্চ 97 একটা ছাত্র পেয়েছিল, তার নাম হচ্ছে জিশান কবির চৌধুরী, এবং এরপর 96, 95, 94, 93 অনেকে পায়, প্রতি বছর পায়। তো 97 আমাদের কোচিং এর সর্বোচ্চ হাইস্ট রেজাল্ট। যাক আলহামদুলিল্লাহ, তাদেরকে করতে ভালো করো। এবং তাহলে এখন যাক আমরা পরবর্তী যে গেটে যাই সেটা হচ্ছে অ্যান্ড গেটের পরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার গেট। আমি ওয়ার গেটটা দেখাই। ওয়ার গেট OR গেটের সেই একই রকম ব্যাপার, OR গেট অর্থাৎ OR গেট যেটা আছে, এই OR গেটের বডিটা হবে কিন্তু আর এই ডির মতো হবে না, আর OR গেটের বডিটা হবে এরকম।
অর্থাৎ এর ইনপুট একটা হবে এ আর একটা বি, আর এটা x সমান সমান a প্লাস b বলে এটার নাম হচ্ছে অর গেট। এর ট্রুথ টেবলের ক্ষেত্রেও আমরা একটা কাজ করব, এখানে প্লাস হবে আর এখানে এই ক্ষেত্রে এরকম আসবে আর এখানে এরকম আসবে। এই এটা a প্রান্ত, এটা b প্রান্ত, এটা হচ্ছে অর গেট। এখানে যদি 0 1 1 আর 0 দেই, 0 0 1 1 যোগ করি, তাহলে যদি এটা অর গেট মানে a প্লাস b, তাহলে এখানে যোগ করলে 0 0 যোগ করলে 0 0 1 যোগ করলে 1 1 আর 1 যোগ করলে 1 1 আর 1 0 আর 1 যোগ করলে 1, এরকম হয়। তাহলে যাক আমরা এই অর গেটের সংখ্যাটা আবার একটু বলি, প্রথম থেকেই বলি। অর গেটের ইনপুট হবে 2 বা 2 এর অধিক এবং আউটপুট হবে একটি। অর গেটের দুটো ইনপুট a আর b হলে আর আউটপুট হবে x সমান সমান a প্লাস b। অর গেটের যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে এবং সবগুলো ইনপুট যদি মিথ্যা হয় তাহলে আউটপুট কি হবে? মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। তাহলে অর গেটের সংখ্যার চিহ্ন, তাহলে অর গেটের ক্ষেত্রে দেখা যাক এখানে ইনপুট দুটো আছে বলে ঘর মোট করা হয়েছে 4টা, অর্থাৎ সেই ক্ষেত্রে দুটো 0 দুটো অর, একটা 0 একটা 1 এরকম দিলাম আগে সেম একই ভাবে। তাহলে 0 0 যোগ করলে কি হবে? এখানে 0 0 1 যোগ করলে 1 0 1 0 যোগ করলে 1 1 আর 1 যোগ করলে কত হবে? 1। তাহলে আমি একটা কথা বলেছিলাম অর গেটের সবগুলো ইনপুট যে কোনো ইনপুট সত্য হচ্ছে, অর্থাৎ অন হলে সবগুলো সত্য হচ্ছে আর সবগুলো ইনপুট যদি মিথ্যা হয় তাহলে আউটপুট কি হবে? মিথ্যা হবে। তাহলে অর্থাৎ এই বর্তনীর মাধ্যমে সেটা সম্পন্ন করি অর গেট। তাহলে অর গেটের প্রথমে 1 নম্বর, আর আমাদের এই সুইচ সার্কিটটা হলো অর গেটের ট্রুথ টেবল না হলে কিন্তু সুইচ সার্কিট সম্পন্ন করা যাবে না, অর্থাৎ এটা এবং এটার সাথে কিন্তু ইন্টারনেটেড সম্পর্ক। তাহলে অর গেটের ইনপুটে প্রথমে a0 b0, মানে a যখন অফ থাকবে b যখন অফ থাকবে তখন কিন্তু এই সার্কিটটা পূর্ণ হচ্ছে না, তখন কিন্তু এটা অফ থাকবে। দুই নম্বর হচ্ছে অর গেটের ইনপুটে যখন a অফ বাট b অন, a এর সাথে লাগানো থাকবে না বাট b এর সাথে লাগানো থাকবে, তখন কিন্তু আমার এই বর্তনীটা সম্পূর্ণ হচ্ছে, তখন কিন্তু আমার আউটপুট অন হবে এবং বাল্বটা কি জ্বলবে। তারপর একটা 3 নম্বরটা আমরা দিয়ে বলছি, যেটা অর গেটের ইনপুটে যখন a অন হবে বাট b কি হবে? অফ। a এর সাথে লাগানো থাকবে বাট b এর সাথে লাগানো থাকবে না, তখনও কিন্তু আমার এই বাল্বটা জ্বলবে, অর্থাৎ বর্তনী সম্পূর্ণ হচ্ছে। 4 নম্বরটা দিয়ে লিখলাম অর গেটের ইনপুটে যখন a অন এবং b অন, অর্থাৎ a লাগানো থাকবে b লাগানো থাকবে, তখনও কিন্তু আমার এই আউটপুট অন হবে এবং বাল্বটা কি বলতো? জ্বলবে। তাহলে এটা হচ্ছে অর গেটের সুইচিং সার্কিট যেটা আছে। ঠিক একইভাবে এর ইনপুটের ডিজিটাল বর্তনী একইভাবে বর্তনী হবে, এটা কিন্তু অ্যানালগ, এটা হবে ডিজিটাল, এই হলো অ্যানালগ, এটা হচ্ছে ডিজিটাল, এটা হলো অ্যানালগ আর এই হলো ডিজিটাল, অর্থাৎ এইভাবে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে AB ইনপুটের জন্য ডিজিটাল বর্তনী, অর্থাৎ অন থাকলে সেটা হবে বন্ধ আর 0 থাকলে সেটা হবে হচ্ছে খোলা। তাহলে আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি, অর্থাৎ আমরা এখন লাস্ট পর্যায়ে যেটা গেটটা বাস্তবায়ন করব 3 নম্বর, অর্থাৎ এখান থেকে নট গেট, অর্থাৎ নট গেটের ব্যাপারটা আমরা আলোচনা করে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করব, যেহেতু রোজার আমাদের মাস, প্রত্যেকে রোজা আছি এখন। তারপরেও আমরা ক্লাস নিচ্ছি আলহামদুলিল্লাহ। যাক, পরবর্তী ক্লাসগুলো আরও সুন্দর হবে, যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা দূর করে, যেহেতু আমাদের আজকে 11টা ক্লাস নিয়ে আমাদের এটা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিভিন্নভাবে আমরা ক্লাসটা দিতে পারিনি, যার জন্য আমাদের আরও 1 ঘন্টা 12 থেকে শুরু করতে হলো। আমরা এখন 3 নম্বর যে গেটটা করবো হচ্ছে নট গেট। নট গেট, নট মানে না, আমাদের সাধারণত নট মানে কি না। তো এই নট গেটের একমাত্র নট গেটের ইনপুট হবে একটা আর আউটপুট করা হবে একটা। ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হবে x সমান a নট, এটার নাম হচ্ছে কি গেট? নট গেট। তাহলে আমরা আগে বলি নট গেটের ইনপুট আছে একটা, তো ঘর 2/1, ঘর হবে মোট কটা? 2টা, অর্থাৎ তাহলে এখানে দেখা যাবে এটা হলো ইনপুট আর এটা হচ্ছে কি পুট, এটা হলো আউটপুট। তাহলে এটা a, এটা x সমান a নট, তাহলে এখানে দুটো ঘর হবে, অর্থাৎ এখান থেকে এই নট গেট। তাহলে এখানে এই সুইচিং সার্কিট ঠিক এরকম হবে, অর্থাৎ এই বর্তনী সম্পন্ন করলাম, এই দিলাম, এখান থেকে এরকম আসলো, এখান থেকে এই আসলো, এখান থেকে এই আসলো, এটা এ প্রান্ত। এটা হচ্ছে নট গেটের সুইচিং সার্কিট। এর বর্তনী একটু আঁকাই, 0 1 0 আঁকাই। তাহলে নট গেট, অর্থাৎ যদি এ নট হয় তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0 আর 0 থাকলে কি হবে? 1। চিত্র এ
এখানে যেহেতু নট গেট এর ইনপুট একটা হবে এ আর আউটপুট হবে এর সমান সমান এ নট। অর্থাৎ আমরা একটা কথা বলি এই সবসময় নট গেটের একটা তো নট গেটের ইনপুট হবে একটা এবং আউটপুট হবে একটা। নট গেটের ইনপুট যদি সত্য হয় আউটপুট হবে মিথ্যা, আর ইনপুট মিথ্যা হলে আউটপুট হবে সত্য। অর্থাৎ এখানে দুটো ঘর আমি আগে বলেছি 0 আর 1, 0 থাকলে 1 থাকলে কি হবে 0। অর্থাৎ এখানে দেখা যাক আমাদের এই যে বর্তনীর কথা আমি বলি, নট গেটের ইনপুটে যদি এর হয় তাহলে আউটপুট হবে x সমান a নট। তাহলে এখানে এই a0 মানে a যখন ফাঁকা থাকবে তখন কিন্তু এই বর্তনীটা সম্পূর্ণ বর্তনী সম্পূর্ণ হয়েছে, এই জন্য এই বারটা তখন জ্বলবে। কিন্তু যখন এখানে লেগে যাবে অর্থাৎ এখানে লেগে যাবে তখন কিন্তু বারটা আর জ্বলবে না, কারণ তখন এটাও লেগে যাবে আবার বর্তনী সম্পূর্ণ হয়েছে, তখন কিন্তু অফ থাকবে। এটা হচ্ছে নট গেটের বড় বৈশিষ্ট্য। এটা নট গেটের সুইচিং সার্কিট হলো। অর্থাৎ এখান থেকে নট গেটের যে ডিজিটাল বর্তনী যেটা আছে 0 থাকলে ফাঁকা হবে, 1 থাকলে এরকম বদ্ধ হবে। এই এটা হবে বদ্ধ আর এটা হবে এও বদ্ধ। কারণ হচ্ছে সাধারণত এই যেহেতু এই ওয়ান গুলো কিন্তু সাধারণত ডিজিটাল সিগন্যাল প্রদান করে আর 0 গুলো কিন্তু অ্যানালগ সিগন্যাল প্রদান করে, এটা কিন্তু আমরা জানবো। তাহলে আজকে আমরা যে তিনটা গেট এবং আজকে আমরা আলোচনা করলাম ডি মর্গানের 2 চলকের ক্ষেত্রে ডি মর্গানের দুটো সূত্র এবং 3 চলকের ক্ষেত্রে ডি মর্গানের দুটো সূত্র, এবং আলোচনা করলাম হচ্ছে বিশেষ করে লজিক গেটের মৌলিক গেটের যে পার্ট অ্যান্ড গেট, ওয়ার গেট এবং নট গেট। আমরা জানি এই তিনটে গেট বাদে কি ব্যতীত কিন্তু আমরা অন্যান্য গেট কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারি না বা কখনো আমাদের অন্যান্য গেট সম্পূর্ণ সম্ভব নয়। যাক, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিউশন মিডিয়া সাতক্ষীরাকে, মেডিকেল সাতক্ষীরাকে এবং যাদের একান্ত মানে তারা এই উদ্যোগটা নিয়েছে বলে কিন্তু আজকে আমাদের এইটা মানে আজকের এই যে লাইভ অনুষ্ঠানটা, লাইভ যে ক্লাসটা সম্পূর্ণ হলো। প্রত্যেকেই আমাদের জন্য দোয়া রাখবে, আমাদের সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো আরো ভালোভাবে দিতে পারি এবং প্রত্যেকের জন্য উপকারে আমরা রাখতে পারি। আর সবচেয়ে বড় কথা যে আমাদের কোচিং সেন্টারটা হলো সাতক্ষীরার প্রাণকেন্দ্র সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ ফার্স্ট গেটের সামনে 2য় তলা আইসিটি কেয়ার। আমাদের ফেসবুকেও মানে গ্রুপ আছে আইসিটি কেয়ার কোচিং সেন্টার এবং আমাদের একটা পেজ আছে আইসিটি অ্যাট ম্যাথ কেয়ার কোচিং সেন্টার। তোমরা যদি পারো প্রত্যেকে মানে অ্যাড হয়ে যেতে পারো। আর অবশ্যই টিউশনি মেডিকেল সাতক্ষীরার যে সমস্ত মডারেটর যারা আছে প্রত্যেকে ধন্যবাদ, যারা মোটামুটি যাদের অক্লান্ত পরিশ্রমের পরে এই গ্রাম থেকে অনেক স্টুডেন্ট যারা সাতক্ষীরায় আসে টিউশনি খোঁজার জন্য অনেক সময় অনেক খুঁজতে পড়ে যায়। অনেক সময় আমরা অনেক দিক থেকে হেল্প করি কিন্তু সবাইকে হেল্প করা সম্ভব নয়। তবে টিউশনি মেডিকেল সাতক্ষীরার যে একটা উদ্যোগ, একটা মহৎ উদ্যোগ, অর্থাৎ তারা এই যে সমস্ত বেকার যারা যে সমস্ত গরিব মানে ফ্যামিলির যে সমস্ত স্টুডেন্ট যারা আসে তাদেরকে টিউশনির ব্যবস্থা করে দেয় এবং তারা তাদের এই মেধাকে কাজে লাগিয়ে তাদের লেখাপড়ার গতিকে আরও কাজে লাগিয়ে সামনে এগিয়ে দিতে পারে। এই জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের প্রত্যেকে যারা আসে প্রত্যেকে আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ প্রত্যেকে কবুল করুক, প্রত্যেকের জীবনযাত্রা সুন্দর হোক। আর বেশি করে দোয়া করি যেন আল্লাহ বিশেষ করে এই মহামারী করোনা, আল্লাহ যেন করোনা আতঙ্ক থেকে আমাদের সাতক্ষীরা জেলা বিশেষ করে আমরা যারা আছি আল্লাহ যেন প্রত্যেক ভালো রাখেন এবং আল্লাহ যেন অতি শীঘ্রই এই মহামারী আমরা তুলে নেন। এই জন্য আমরা বারবার বেশি করে আমরা দোয়া করবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। প্রত্যেককে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।